আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, সম্মানিত ভিউয়ার, আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে রাইস কুকার। আপনারা আহ, আগে বাংলাদেশে 5-10 বছর আগে পরিচিত না হলেও রাইস কুকার সম্পর্কে বর্তমানে সবাই পরিচিত। আহ, খুবই সহজলভ্য জিনিস। চায়নার মাধ্যমে চায়না এখন সহজে অনেক জিনিস মানে আমাদের আহ, বাংলাদেশে পাওয়া যায়। তবে এটা চায়না আবিষ্কার করে নাই, রাইস কুকার আবিষ্কার করেছে জাপানিরা। উনিশশো 1956-এর দিকে তারা এই রাইস কুকার, ইলেকট্রিক্যাল রাইস কুকারটা আবিষ্কার করেছে। এখানে এই রাইস কুকারটা কিভাবে রাইস কুকিং হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি বন্ধ হয়ে ওয়ার্মে চলে যায়, এই জিনিসটা নিয়ে কথা বলবো। এখানে দুইটা সায়েন্স এখানে কাজ করে। এটা অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পিছনে দুইটি সায়েন্স কাজ করে। একটা হচ্ছে ওয়াটারের বয়লিং পয়েন্ট, আর আরেকটা হচ্ছে ম্যাগনেটিক কানেক্টিভিটি কানেক্টিভিটি এখন প্রথমে এগুলা আলোচনার করার আগে আমি এই যে যে ডায়াগ্রামটা আপনারা দেখতেছেন, এই ডায়াগ্রামের উপরে একটু ব্রিফলি আলোচনা করব। আপনারা এটা বেশি হার্ড কিছু না, যারা ইলেকট্রিক সম্পর্কে বেশি জানে না তারাও বুঝতে পারবেন। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই সার্কিটটা কমপ্লিট হয়েছে। তারপরে আমি এই দুইটা সায়েন্সের ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। জি, এখানে দেখেন, প্রথম 3 পিন প্লাগ থেকে, যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করি, 3 পিন প্লাগের মধ্যে উপরের যেটা, এটা গ্রাউন্ড, এটা সরাসরি বডির সাথে কানেক্টেড থাকে। তারপরে একটা ব্ল্যাক একটা রেড দেখতেছেন। আমরা প্রথমে রেড এর দিকে শুরু করি। রেড অর্থাৎ ডান দিকের যে পিনটা, এই পিনটা মধ্যখানে দেখেন ফিউজ, 15 অ্যাম্পিয়ারের একটা ফিউজ দেয়া আছে। কোনো কারণে শর্ট সার্কিট হয়ে গেলে এটা ফিউজটা বার্ন হয়ে যাবে, তখন আহ, মুক্ত হয়ে যাবে, অর্থাৎ সার্কিট ওপেন হয়ে যাবে। এরপরে ওইটা সরাসরি গেল কোথায়? ওই কয়েলের, হিটিং কয়েল যেটা দেখতেছেন, হিটিং কয়েলের একটা পয়েন্টে গেছে। একটা পয়েন্ট থেকে আবার ঘুরে দুইটা যে পাইলট ল্যাম্প আছে, একটা রেড এবং একটা ইয়েলো। রেডটা হচ্ছে কুকিং এর জন্য, ইয়েলোটা হচ্ছে ওয়ার্মের জন্য। এই দুইটা পাইলট ল্যাম্পের এক প্রান্তে গেছে। এটা খালাস, রেডটার কাজ খালাস। তারপরে আসেন ব্ল্যাকটা নিউট্রাল। নিউট্রালটা গেল কোথায়? প্রথমে যে গোল, মধ্যখানে যে গোল, যেটাকে ম্যাগনেটিক সুইচ বলা হচ্ছে, এই ম্যাগনেটিক সুইচের ওখানে গেছে। ম্যাগনেটিক সুইচের ম্যাগনেটিক সুইচটার ব্যাপারে আমি পরে আলোচনা করব, এটা কিভাবে কাজ করে। কারণ এটা এক পর্যায়ে এমন হয় যে আহ, উম, এটা সুইচ কন্ট্রাক্ট করে। আপনি এইখানে যে হিটে বাইরের দিকে যে সুইচটা আছে, সুইচটা যখন আপনি চাপ দিবেন এবং ভিতরে ইনার পটের মধ্যে পানি রাখতে হবে, কিছু ওজন রাখতে হবে, রেখে যখন সুইচ দিবেন তখন এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে, ম্যাগনেটিক সুইচটা ক্লোজ হবে। ক্লোজ যদি ভিতরে ইনার পট না রাখা হয় তাহলে ম্যাগনেটিক সুইচ কাজ করবে না। এখানে স্প্রিং আছে, ম্যাগনেট কাজ করে কন্ট্যাক্ট পাবে। তবে এটা যখন পানি আহ, গরম হওয়ার পরে গরম হওয়ার পরে পানি শুকিয়ে যাবে, তারপর মেটাল গরম হওয়া শুরু করবে, তখন ম্যাগনেট এটার চৌম্বকত্ব হারিয়ে ফেলবে। চৌম্বকত্ব যখন হারিয়ে ফেলে এটা কন্ট্যাক্টটা ছেড়ে দেয়, তখন এটা সার্কিটটা ওপেন হয়ে যায়। তখন
এই দেখেন নিউট্রালটা এসে এখানে কানেকশন হয়েছে, মানে হিটিং কয়েলের আরেক প্রান্তে কানেকশন হয়েছে, এবং ওইটা আবার গিয়ে কুকিং এর যে পাইলট ল্যাম্প আছে, পাইলট ল্যাম্পের আরেক প্রান্তে গেছে। তারপরে দেখেন এই এইখানে যে হিট রেজিস্ট্যান্স যে কয়েলটা, হিট রেজিস্ট্যান্স যে প্লেটটা দেখতেছেন, এই প্লেটের দুইটা প্রান্ত, এটা হচ্ছে যখন কুকিং হওয়ার পরে ম্যাগনেটিক সুইচটা ছেড়ে দিবে, তখন থ্রু দি হাই রেজিস্ট্যান্সের এই প্লেটার ভিতর দিয়ে কারেন্ট যাবে আবার কয়েলে সামান্য করে, কারণে ওইটাকে গরম রাখবে, এবং ওয়ার্ম যেটা ওইটা অলওয়েজ জ্বলতে থাকবে। এটা হচ্ছে মেইন এটা হচ্ছে মেইন তাদের টেকনোলজি, একটা সার্কিটের টেকনোলজি। এখানে যদি আপনি ভিতরে কয়েকটা ফুল প্রুফ আছে, যেমন আপনি যদি পানি না ইনার পটটা না রাখেন, তাহলে এটা অন হবে না। আর সেকেন্ডলি বাইরে সুইচটাও দিতে হবে, সুইচ না দিলেও অন হবে না। এবং পানি যদি বয়লিং পয়েন্টে পৌঁছার পরে পানি যখন শুকিয়ে যাবে, অর্থাৎ রাইস কুকিং হয়ে যাবে, পানি শুকায় তখনই যখন রাইস কুকিং হয়ে যায়। যখন রাইস কুকিং হয়ে যাবে কমপ্লিট, তখন এই ম্যাগনেটিক সুইচটা করবে কি, ছেড়ে দিবে। এই পর্যন্ত আমরা সার্কিট নিয়ে আলোচনা করি, তারপর যে সায়েন্স এর ব্যাপার। জি, এরপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য পানি যে বয়লিং পয়েন্টে গিয়ে আছে, যে পানি টেম্পারেচার আর রাইজ করে না, এটা বোঝানোর জন্য, এটা দেখানোর জন্য আমি এখানে ইনার পটটা বসালাম পানি দিয়ে, এবং আমি একটা থার্মোমিটার ব্যবহার করব, যে থার্মোমিটার জেনারেলি কুকিং এর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ মাংস টাংস এগুলোর ভিতরে কতটুকু টেম্পারেচার, এটা চেক করার জন্য এই থার্মোমিটারটা ব্যবহার হয়। এটা যেহেতু আমেরিকাতে, সেই জন্য এটা ফারেনহাইট স্কেলে দেয়া আছে। তা আমি ওই ঢাকনাতে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আহ, আমি থার্মোমিটারটা বসাইলাম। এখন আপনারা আমি এখন সুইচটা যখন দিছি, তখন কুকিং এর পাইলট ল্যাম্প, যেটা রেড পাইলট ল্যাম্প, এটা অন হয়ে গেছে। এখন অন হয়ে যাবার পরে আপনারা দেখবেন যে টেম্পারেচার ধীরে ধীরে রাইজ হচ্ছে। রাইজ হতে হতে এক পর্যায়ে যাবে যখন ওইটা আর রাইজ করা যাবে না। সেই জন্য স্কেলটা 212-র বেশি আর স্কেলের দাগেই দেয় নাই, কারণ চেয়ে বেশি পসিবলই না। এই দেখেন ক্রমে বাড়তেছে। সেই হিসাবে দেখেন আমরা এটা আবার স্থান ভেদে, অর্থাৎ যেই এই এলাকাতে এই উঁচু, সমুদ্রর পৃষ্ঠ থেকে উঁচু, সে সব জায়গায় সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু, যেমন নাকি আমি বলি এই আমেরিকার কলোরাডো যে ড্যানভার আছে, ড্যানভার সিটিটা সমুদ্র পৃষ্ঠ থেকে একেবারে 1 মাইল উঁচুতে। তো ওখানে কিন্তু বয়লিং পয়েন্টটা কম, অর্থাৎ ওইটা 200 ডিগ্রি থেকেও কমে ওইটা বয়েল করা শুরু করবে, সেই জন্য ওখানে রান্না করতে সময় বেশি লাগে। তা এই আবার সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি এই লেভেলে এই হয় 212 ডিগ্রিতেই টেম্পারেচার, মানে বয়লিং পয়েন্ট হয়। তো এখন আমরা যে এলাকাতে আছি, এই এলাকাতে 211 ডিগ্রির ভিতরে সম্ভবত বয়লিং পয়েন্ট। তো আপনারা দেখতে পারবেন এটা ধীরে ধীরে 211-র চেয়ে আর বেশি বাড়ানো সম্ভব হয় না। যে বাড়ানো সম্ভব হয় না, কিন্তু পানি বয়েল হতে থাকে, টেম্পারেচার রাইজ হয় না ঠিকই, কিন্তু পানি বাষ্পে পরিণত হয়। যত আপনি গরম দিতে থাকবেন, পানি এত বাষ্প পরিণত হতে হতে পানির ভলিউম কমে যাবে।
কমে গিয়ে এক পর্যায়ে জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে যে কুকিং পট যেটা আছে, এটার নিচের যে সারফেস আছে, এই সারফেস গুলো গরম হতে থাকবে। যখন গরম হতে থাকবে তখন আবার টেম্পারেচার বাড়বে। এই বাড়ানোটাকে কাজে লাগানো হয় এই ঘন্টাকে ডিসকানেক্ট করার জন্য। অর্থাৎ এই যে মধ্যখানে যে গোল জিনিসটা আমি পরে খুলে দেখাবো, ওই যে গোল জিনিসটা আছে ওইটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। ওই পার্মানেন্ট ম্যাগনেটটা একটা আহ, এই লোহাকে টেনে ধরে, যার কারণে কন্টাক্ট পায়, ইলেকট্রিক সার্কিটটা কমপ্লিট হয়। যখন ম্যাগনেটটা ছেড়ে দিবে গরমের কারণে, তখন সার্কিটটা ডিসকানেক্ট হয়ে সার্কিট ওপেন হয়ে যাবে এবং বাইপাস হয়ে আরেকটা আরেকটা সুইচ আছে হাই রেজিস্ট্যান্স একটা কয়েলের ভিতর দিয়ে এই এই সার্কিটটা কমপ্লিট হবে এবং সামান্যতম কারেন্ট দিয়ে এটা গরম হতে থাকবে। বেশি গরম সামান্য গরম হবে এবং এই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত আপনি ইলেকট্রিক্যাল ডিসকানেক্ট না করবেন ততক্ষণ পর্যন্ত ওইটা ওয়ার্মের মধ্যে চলে যাবে। এই থিওরিটা অ্যাপ্লাই করে আহ এই জাপানিরা এই রাইস কুকারকে অটোমেটিক করছে, যার কারণে আপনি রাইস দিয়ে পানি দিয়ে আপনি চলে গেলেও যথাসময়ে রাইস কুকিং হয়ে আপনার জন্য রেডি হয়ে থাকবে এবং রেডি হয়ে পরে ডিসকানেক্ট হয়ে যাবে এবং ওয়ার্মে চলে যাবে। এটা হবে খুবই এই মানুষের জন্য খুবই উপকারী, সময় সাশ্রয়ী এবং দ্বিতীয়ত এই রাইস কুকার ইলেকট্রিক সাশ্রয়, মানে আপনি ইলেকট্রিক মোটেই অপচয় করেন না। যতটুকু কুকিং এর প্রয়োজন হয় ইলেকট্রিসিটি, অতটুকু আপনি আমি দেখাবো এই যে কুকিংটা আমি অ্যারোমা কুকিং ছোট, এটা দেখবেন যে মাত্র 300 ওয়াট এবং 120 ভোল্টের, মাত্র 300 ওয়াট। বাংলাদেশে তো 220 240 ভোল্ট। সেখানে যদি এটা ইউজ করা হয়, এই ওয়ার্ড ইউজ করা হয়, তখন আপনি 150 ওয়ার্ডের মধ্যে আপনি এই কুকিং হয়ে যায়। তো এইটাকে আমি এখন আর একটা একে খুলে রাইস কুকারকে খুলে ওইটার নিচের অংশগুলো আপনাদেরকে দেখাবো, তাতে করে আপনাদের ধারণাটা একটু স্বচ্ছ হবে কিভাবে এটা কাজ করে থাকে। দেখেন আমি ডিজিটাল আর একটা ডিজিটাল মিটার আছে, এটাও কুকিং এর জন্য। দেখেন 211 পর্যন্ত এটা উঠানো সম্ভব হয়েছে, এর চেয়ে বেশি উঠানো পসিবলই হয় না, কারণ আমাদের এই এলাকার একটু আহ, এলাকা ভেদে এলাকা ভেদে এটা ভিন্নতা আছে, বললাম তো। তো সেই জন্য বাংলাদেশে হয়তো এক্স্যাক্টলি 100 ডিগ্রি সেলসিয়াসে এটা বয়লিং পয়েন্ট হবে, কিন্তু এখানে বয়লিং পয়েন্টটা একটু নিচু। এখন আমি পুরানো একটা এই যে রাইস কুকার খুলে আপনাদেরকে ভিতরের যন্ত্রাংশগুলো দেখাবো কিভাবে এটা কাজ করে থাকে। দেখেন এটা একটা অলমোস্ট সেমই অ্যারোমার রাইস কুকার, ছোট 300 ওয়াটেরই। তো ওইটা আপনি এই যে নিচে যে লেভেল আছে, লেভেলের মধ্যে দেখতে পাবেন যে 120 ভোল্ট, 300 ওয়াট, 60 হার্স। তো আমি নিচের পার্টটা খুলতেছি। এটা ওয়াশার সহকারে একটা স্ক্রু, দুইটাই স্ক্রুই আছে, আহ নিচে দুইটা স্ক্রু দেওয়া আছে। তো স্ক্রু গুলো খুললে সার্কিটটা বেরিয়ে আসবে।
যে দোনোটা স্ক্রুটা আমি সেফলি রাখলাম। এর নিচে ঢাকনাটা খুললাম। এখানে দেখেন এই 300 ওয়াট, 120 ভোল্ট, 60 হার্টজ এবং 300 ওয়াট। এসি অনলি, ডিসিটি হবে না। তো রাইস কুকার, তো এটাকে ধোয়া যাবে না, মানে পানিতে ভরানো যাবে না। এই দেখেন মধ্যখানে যে আহ, এর মতো আছে, এটা যে আমি আঙ্গুল দিয়ে চাপলাম, ওইটা হচ্ছে ম্যাগনেটিক সুইচটা। বাইরে যেটা কানেকশন আছে, এই দেখেন ওই যে এ, ওই ওই ওই- এই যে মধ্যখানে যে গোলটা, এই গোলটার উপরে ইনার পট যখন রাখা হয়, এটা নিচেকে চাপ দেয়। চাপ দেওয়ার পরে বাইরের দিকে যে হ্যান্ডেলের মতো সুইচ আছে, সুইচটাকে চাপ দিলে ওটা ম্যাগনেটকে চেপে ধরবে। চেপে ধরে কন্ট্যাক্টটা পাবে। তবে যখন টেম্পারেচার রাইজ করবে, তখন ম্যাগনেটের ম্যাগনেটিজমের কোয়ালিটি হারিয়ে ফেলে, তখন এটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে এটা ডিসকানেক্ট হয়ে যায়। এইটা হচ্ছে মেইন তাদের আহ, এই মেকানিজম, মানে ওই এই জ্ঞানটাকে তারা এখানে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করে এই অটোমেটিক বানানো হয়েছে। এখানে আর কোনো ইলেকট্রনিক সার্কিট নাই, আর কোনো ধরনের ইলেকট্রনিক কোনো কোনো ব্যবস্থা নাই। এখন আমি আবার সার্কিটটাকে দেখাচ্ছি। দেখেন মধ্যখানে যে ভোল্টেজটা ম্যাগনেটিক সুইচ, মেইনলি এটা অফ অন হয় যখন পানি গরম হবে। গরম হওয়ার পরে এটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে উম, মূল কারণটা বন্ধ হয়ে যাবে। তবে আরেকটা সার্কিট দিয়ে ঘুরে এসে হাই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে সিরিজে এইটা কয়েলে আবার যাবে, তখন ওইটা টেম্পারেচারটা ভেরি লো, কারেন্ট নিবে এবং সামান্য টেম্পারেচার থাকবে, এবং ওইটা রাইসকে ওয়ার্ম ওয়ার্মে রাখবে। এটা সামান্য কারণ মতো তখন হলুদ ওয়ার্মের যে পাইলট ল্যাম্পটা ওইটা জ্বলবে। যখন কুকিং করবেন তখন লালটা জ্বলবে। তারপরে আহ, যে হাই রেজিস্ট্যান্স যে জিনিসটা, এই জিনিসটা কি দিয়ে ওরা আহ, বানিয়েছে, এটা ভেরি হাই রেজিস্ট্যান্স। এটাকে আপনি যদি মিটার দিয়ে কন্টিনিউটি মাপেন, তাহলে দেখা যাবে যে কন্টিনিউটি দেখাচ্ছে না। এর অর্থ এই না যে ওইটা দিয়ে কারেন্ট টোটালি ফ্লো হবে না। যখন 120 ভোল্ট কারেন্ট দিবেন, এটা সামান্য কারণ ওটা দিয়ে ফ্লো হয়। তবে ভেরি হাই রেজিস্ট্যান্সের কারণে আহ, ওইটা সামান্য কারণ মাত্র, এম্পিয়ার মাত্র ওইটা দিয়ে ফ্লো হয়। এ, এবং ওইটাকে ওয়ার্মের মধ্যে রাখে। এটা হচ্ছে ভেরি সিম্পল, বলতে গেলে ভেরি সিম্পল। কোনো ইলেকট্রনিক্স, কোনো রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি কোনো কিছু নাই। একটা রেজিস্ট্যান্স আছে, এটা ফিউজ। এটা 15 অ্যাম্পস ফিউজ দেয়া আছে সিরিজে ফেজের সাথে। এটা যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়, তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়। এটা হচ্ছে মেইন থিওরি। তো যাই হোক, এখানে আহ, যাদের এই যদি কোনো কারণে দেখতেছেন যে কাজ করতেছে না, তখন প্রথমে আপনি যদি কন্টিনিউটি টেস্ট করেন, যদি দেখেন যে ডিসকানেক্ট দেখাচ্ছে, তবে বললাম তো আপনাকে, প্রথমে ইনার পট দিলেই এটা কানেকশন পাবে। ইনার পট না দিলে, অর্থাৎ ভিতরে পানি সহকারে ইনার পট না দিলে এটা কানেকশন পাবে না। তো এইভাবে আপনারা, যারা এটা একটু জটিলতা আছে, আপনারা যারা ইলেকট্রিক সম্পর্কে মোটেই ধারণা নাই, তারা নিজে নিজে চেষ্টা করবেন না। কোন ইলেকট্রিশিয়ানের দ্বারা করবেন। কয়েল জেনারেলি কিছু হয় না। এটা মেইনলি ডিসকানেক্ট হয় মাঝে মধ্যে। ফিউজ যেটা 15 অ্যাম্পের যে ফিউজটা আছে, এটা বার্ন হয়ে যায়। এইটা হচ্ছে মেইন। তারপরে যেটা হাই রেজিস্ট্যান্সের যে প্লেটটা বললাম, ওয়ার্মে যায়, ওইটাও জেনারেলি খুব একটা খারাপ হয় না। তো এটা ভেরি সিম্পল। আপনি যদি একটা কিনেন, আমার মনে হয় অলমোস্ট সেভারাল ইয়ার্স, অলমোস্ট 10 ইয়ার্স এর মধ্যে আপনাকে আর এটা কিছু করতে হয় না। এইটাই।
এই যে আমি যে হাতে নিছি এইটাই হচ্ছে হাই রেজিস্ট্যান্স প্লেট, ওইটা দিয়ে কারেন্ট বাইপাস হয়ে ওয়ার্মে যায়। এইটা হচ্ছে মেইন, এটুকুই। তো আমার মনে হয় আপনাদের বুঝে আসছে যে এই এই কি বলে রাইস কুকার কিভাবে কাজ করে। এই রাইস কুকারের এই টেকনোলজি অ্যাপ্লাই করেই বর্তমান নিনজা টিনজা যেগুলো এরা কাজ করে থাকে। তো মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাই এই পর্যন্তই, ভালো থাকুন। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন আমাদের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি আসলে শেয়ার জেনারেলি করতাম না, অনেক টাইম লস। তবে আমি ইউটিউব থেকে যে আহ, উপকার পেয়েছি, সেজন্য আমি নিজের আইডিয়াও শেয়ার করা সমীচীন মনে করতেছি। এইটুকুই। তারপর আপনাদের দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।